হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীজ কিচেন অ্যান্ড ব্লগ। সুস্মিতা অধিকারীজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি কিভাবে একদম পারফেক্ট হায়দ্রাবাদি বিরিয়ানি বানানো যায় সেটি বানিয়ে দেখাবো। এটি বানানোর জন্য আমি ফার্স্টে এখানে মাটন নিয়ে নিয়েছি। মাটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। লাগবে অনেকটা কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে ধনে পাতা, পুদিনা পাতা, এখানে কয়েকটি শুকনো মশলা নিয়েছি। এগুলি হলো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা। আমি এই বিরিয়ানি মশলাটি বাড়িতেই বানিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আমি দিয়ে দেব আপনাদের। আদা, রসুন আর টক দই। ফার্স্টে আমি কড়াইয়ে তেল গরম করে নেব, তারপর তার মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দেব। আমি দেখুন এখানে অনেকটা পেঁয়াজ ব্যবহার করেছি। এটা আমি বেরেস্তা বানিয়ে নেব। আমার মাটনটা যদিও অনেকটা আছে, সেই জন্য আমি অনেকটা পেঁয়াজ ব্যবহার করেছি এখানে। তারপর পেঁয়াজটিকে যতক্ষণ না লাল হয়ে ভাজা হয়ে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। আমার সাথে আপনারা যেভাবে আছেন সেইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। পেঁয়াজটা দেখুন যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ এইভাবে ভাজতে থাকতে হবে। তারপর যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজগুলিকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তারপর আমি মাটনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়েছি লেবুর রস। আমি এখানে একটি গোটা লেবু ইউজ করেছি। তারপর তার মধ্যে দিয়ে দেব টক দই আর যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা, যে সমস্ত শুকনো মশলাগুলি রেখেছিলাম সেই মশলাগুলি মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। ধনে পাতা কুচানো কিছুটা আমি দেব আর কিছুটা যখন আমি ভাতটা বানাবো তখন দেব। পুদিনা পাতাও কিছুটা দেব আর কিছুটা ভাতটা বানানোর সময় দেব। আর তারপর দেব কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন, তবে এটি একটু মশলাদার এবং ঝাল ঝাল হয়। আদা রসুনের পেস্ট, একটু বেশি পরিমাণেই আদা রসুনের পেস্ট লাগবে, তো সেটি দিয়ে তারপর যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা দিয়ে দেব এবং পেঁয়াজ ভাজার যে তেলটি, মানে পেঁয়াজটা যে তেলে ভেজেছিলাম সেই তেলটিও আমি কিন্তু দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাটনটিকে। আমি এখানে কাচ্চা বিরিয়ানি বানাচ্ছি, তো সেই জন্য আমি এটা
1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, কিন্তু যেটা বলে পাক্কা বিরিয়ানি আর কি। তো সেটা বানানোর জন্য আপনারা সারা রাত ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়ে কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়ার পর তারপরে কিন্তু সেটা রান্নার জন্য ব্যবহার করতে হবে। আমি এখানে যেহেতু কাচ্চা বিরিয়ানি বানাচ্ছি, তো আমি এই ঘন্টা 1-2 মতো ম্যারিনেট করে রেখে দেবো ঢাকা দিয়ে ভালো করে। তারপর আমি বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে যে বড় মাপের বাসমতি চাল পাওয়া যায় সেটি এখানে ইউজ করব। এখানে যতটা পারবেন যে বড় বাজারে যে বড় বাসমতি চাল পাওয়া যায় সেটি কিনবেন। তারপর সেটিকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ উপরে যে ময়েসটা থাকে সেটা ভালো করে না ধুয়ে নিলে পরে কিন্তু ভাত করার সময় ওটা একটার সঙ্গে একটা লেগে যাবে। সেই জন্য ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে আমি রেখে দেব। তারপর কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে নেব। অল্প একটু দিয়েছি, কারণ যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেই জন্য এখন আমি অল্প একটু তেল দেব। দিয়ে তেলটা গরম হলে তারপর ম্যারিনেট করা মাটনটা দিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন কতটা জল ছেড়ে আসছে। যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে থাকতে হবে। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং উপর থেকে তেল ভেসে এসেছে, সেই সময় কেটে রাখা আলুগুলি আমি দিয়ে দেব। বিরিয়ানিতে আলু একটু ভালো লাগে, কিন্তু আপনারা আলু ছাড়াও করতে পারেন এটি। আমি একটু আলু ব্যবহার করেছি, কারণ আমাদের বাড়িতে সবাই আলু দিয়ে বিরিয়ানি ভালোবাসে এবং অনেকেই দেখেছি যে বিরিয়ানিতে একটু বিরিয়ানির আলুটা খেতে পছন্দ করে। তাই আপনারা যদি পছন্দ করেন তাহলে আলু দেবেন, আর না হলে আলু ছাড়াও এটা বানাতে পারেন। তারপর আমি মাংস আর আলু অল্প একটু জল দিয়ে কুকারে বসিয়ে 4টে হুইসেল দিয়ে নেব। তারপর অন্যদিকে আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাংসের মতো লবণ দিয়েছি, আর এখানে ভাতটার জন্য লবণ দিতে হবে। একটু সাদা তেল আমি দিয়ে দেব, তাতে ভাতগুলো খুব ঝরঝরে হবে। আর দেব হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে তারপর যখন জলটা একটু ফুটে আসবে তার মধ্যে বাকি যে কুচানো ধনেপাতা আর পুদিনা পাতাটা ছিল, আমি বলেছিলাম আগেই যে ভাত বানানোর সময় আমি ওটা ইউজ করব। তো বাকি ধনেপাতা আর পুদিনা পাতাটা আমি দিয়ে দেব। দিয়ে ভিজিয়ে রাখা চালটি আমি তার মধ্যে দিয়ে দেব।
তারপর ভাতটা যখন 80% কুক হয়ে আসবে, আর দেখুন কত বড় বড় ভাত হয়েছে। খুব ভালো লাগে যদি বড় এরকম হয়। তো তারপর ওইদিকে আমি নামিয়ে ফ্যানটা ঝরিয়ে ঝরঝরে করে রেখে দেব। তারপর মাটনটি 4টে হুইসেলের পর স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যতক্ষণ না সিটিটা খুলছে। তারপর সেটিকে আমি একটি যে পাত্রে আমি বিরিয়ানিটি বানাবো সেই পাত্রে ঢেলে নেব মাটন আর আলুটা। তারপর ঢেলে নেওয়ার পর উপর থেকে আমি ভাতটা দিয়ে দেব তার মধ্যে। ভাতের লেয়ারটি দেওয়া হয়ে গেলে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দেব উপর থেকে, আর দিয়ে দেব কিছুটা কুচানো ধনেপাতা আর পুদিনা পাতা। আমি কিছুটা রেখে দিয়েছিলাম, সেটি এখানে আমি দিয়ে দেব। আর দেব যে কালারের জন্য যে ফুড কালার, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগে। আর হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু কখনোই কেওড়ার জল, রোজ ওয়াটার বা আতর এগুলো কিন্তু ইউজ করা হয় না। তারপর 30 মিনিটের জন্য আমি দমে রেখে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের একদম ঝরঝরে হায়দ্রাবাদি বিরিয়ানি। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখাবেন, একদম খুব ভালো হায়দ্রাবাদের মতোই একদম খেতে হয়। হায়দ্রাবাদে যেরকম মশলাদার বিরিয়ানি হয় সেরকমই এটা একদম মশলাদার বিরিয়ানি তৈরি হয়েছিল। এইভাবে বানিয়ে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন কত সুন্দর কালারটা এবং কতটা ঝরঝরে হয়েছে, আর সিদ্ধও হয়েছিল খুব ভালো মাটনটি। আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই বানাবেন, খেতেও অপূর্ব হয় আর দেখতেও খুব ভালো হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই অল, লাভ ইউ অল, থ্যাংক ইউ।